সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা কালসর্প দোষ নিয়ে কথা বলবো। এবং আমাদের আজকের কালসর্প দোষের নাম হচ্ছে শঙ্খচূড় কালসর্প দোষ। এবং এই শঙ্খচূড় কালসর্প দোষটা কিভাবে গঠিত হয় এবং তার ফলে কি কি ঘটনা ঘটতে পারে তার একটা আমরা দেখার চেষ্টা করব। তো কালসর্প দোষ আসলে সত্যি অত্যন্ত ভয়ানক হয়ে থাকে কারো কারো জীবনে, আবার কারো কারো জীবনে সেটি বিভিন্ন ভালো ভালো পজিটিভ কিছুও দিয়ে থাকে। তো আমরা দেখতে পাই যে লগ্ন সাপেক্ষে লগ্নের তৃতীয় যদি কেতু থাকে, এবং ঠিক তৃতীয় কেতু থাকা মানেই হলো নবমে রাহু থাকা। অর্থাৎ অথবা আমরা বলতে পারি যে তৃতীয় রাহু কিংবা নবমে কেতু, যেভাবে থাকুক না কেন, অর্থাৎ এখানে 3+9-এর একটা সুন্দর কানেকশন তৈরি হয়ে গেল। তাহলে এমনটা যদি হয়, তো আমরা সেক্ষেত্রে বলতে পারি যেটি যে যোগটা তৈরি হয় সেটিকে বলা হচ্ছে শঙ্খচূড় কালসর্প যোগ। তার মানে আমরা বলতে পারি শঙ্খচূড় কালসর্প যোগ। তাহলে এই শঙ্খচূড় কালসর্প যোগ জাতকের জীবনে কেমন রেজাল্ট দিতে পারে তার একটা রেজাল্ট চিত্র আমরা দেখার চেষ্টা করব। তার আগে বলিনি, কালসর্প যোগ মানে হচ্ছে বাকি সমস্ত গ্রহ কোথায় থাকবে, ঠিক এই বিভিন্ন জায়গায় থাকবে। হ্যাঁ, কিন্তু এই রাহু কেতুর যে ব্যাপারটা রয়েছে এখান থেকে এখান পর্যন্ত, ঠিক এই সাইডটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা থাকবে। মানে যে কোনো একটা সাইড সম্পূর্ণভাবে ফাঁকা থাকলেই তবেই সেটি কালসর্প যোগ হয়। এবং এই যোগটার নাম হচ্ছে শঙ্খচূড় কালসর্প যোগ, যেটি অত্যন্ত ভয়ানক। আর এটি থার্ড হাউস এবং নাইন্থ হাউসের সাথে কানেক্টেড হলো। তো এটি হলে কি কি হয়, এটার কারণে আমরা আমাদের ভাগ্যটা বিলম্বিত হয় জাতকের, বিশেষ করে আমরা যেহেতু নবমে আছে, তাহলে সেই নবম থেকে আমরা ভাগ্য বিচার করি, তাহলে ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা এই ধরনের ক্ষেত্রে রাহু কিন্তু সেক্ষেত্রে দেরি করতে পারে। হ্যাঁ, বা বিদেশ ভ্রমণ, আমরা জানি যে তৃতীয় ভাবে মূলত আমরা কমিউনিকেশন, যোগাযোগ এগুলো বুঝাই। তাহলে বিদেশ যাওয়া, দীর্ঘ ভ্রমণ, এগুলো বাধা আসতে পারে। ভাই বোনের সম্পর্ক কিংবা গাইডেন্টের সাথে মতভেদ হতে পারে, কারণ আমরা থার্ড হাউস থেকে ভাই বোন বা সহোদরের ভাইগুলো বিচার করে থাকি। মানসিক দ্বন্দ্বের বা এই সংশয় দিগ্ভ্রান্ত হতে পারে, এবং হঠাৎ সুযোগ থেকে কিন্তু বঞ্চিত হতে পারে। তাহলে এই হচ্ছে কালসর্পদোষ, সেটি অবশ্যই আমাদের খণ্ডানো উচিত, নতুবা আমাদের জীবনে বাধা চলে আসবে।